নবীর সুন্নত এক তো মিথ্যা নয়, আর প্রথমে হালাল বস্তুটা মুখে দি গিয়া এই বাচ্চার ভেটো গেল। এটা হইল দায়িত্ব মা বাবার। এরপরে দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব, ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আকিকা করা লাগবো। খার দায়িত্ব মা বাবার দায়িত্ব। 7 দিনের দিন সন্তানের আকিকা করবায়। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দেওয়া লাগবে, আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। ও জায়গার মধ্যে সরার মধ্যে নিয়ে ভাঙ্গিস হয়। যদি মানুষ দুর্বল হয়, যদি মানুষ অভাবী হয়, তাহলে ছেলের জন্য 2টা লাগবে না, 1টা বকরি দিলে আদায় হইব, অসুবিধা নাই। ছেলের লাগি 2টা বকরি লওয়া যদি সম্ভব না হয়, 1 বকরি দিয়া আপনি আকিকা আদায় করিলেন, ওইব মাত বুঝা যাত। আর যদি সম্ভব হইতে 2টা দেওয়া হইল বেহতর, আফজল। খালি বকরি দিয়া শেষ নয়, সন্তানের মাথা চুল কাটিবা। মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথার চুল কাটিবাই। যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা ফেলাইবা না, আলাদা এক জায়গার মধ্যে কাগজের মধ্যে তুমি হেফাজতে রাখবাই। যদি আল্লাহ তোমার দনের মালিক, আল্লাহ যদি মালের মালিক বানাই দে, তাহলে বেহতর হইল এই সন্তানের চুল পরিমাণ, চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করতা। এখন কইবা ডাক্তারে না করছে চুল কাটিলে অসুবিধা হয়। কি হয় ডাক্তার? আল্লাহর নবী তো ডাক্তার বড় হয়ে গেছে নি মাথো না। এখন কইবা না রে, আগত তো খালি খাঞ্চি আনিয়া দুঃখটা খাট। কিতা মাত মাথো, নবীজির ফরমান চুল কাটা হইতো, চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দান করতে হোক, আল্লাহ আমিন। এরাই দ্রৈবনি ইন চুলর বরাবর যদি হোক বলে আমি দান দিলাই কামাইতো না, সোনা চান্দি দেও লাভ হইব। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার দায়িত্ব। কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তানের লাভ হইব, আর কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তান বিপদ পড়ব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া, ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া, ভালো আলিমের লগে পরামর্শ করিয়া অর্থ সহকারে ছায়া জমিন শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। সেটা হইল মা এবং বাবার দায়িত্ব। যদি 7 দিনের দিন আকিকা করা সম্ভব না হয়, যদি পারা যায় না কোনো অসুবিধার কারণে, তাহলে 14 দিনের দিন আপনি আকিকা করবাই। যদি 14 দিনের জন্য সম্ভব না হয়, তাহলে 21 দিনের মধ্যে তুমি 21 দিনের দিন আকিকা করবাই। আর যদি 21 দিনও সম্ভব না হয়, তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবাই। সেটা হইল মা বাবার দায়িত্ব, সেটা হইল মা বাবার হক। এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবাই। সন্তান রে তুমি হালাল খাদ্য খাবাইবাই। যখন সন্তানের 6-7 মাস পরে সন্তানের জবান খুলে বাব্বা খয়লানি, এই সময় বাব্বা হইও না, এই সময় মাম্মা হইও না, নান্না খাওয়ার সময় নাই। এই সময় সন্তানের খানোর দ্বার খোলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব, এই সময় দুনিয়াদারি কোনো মাত না। এই সময় তুমি আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নামটা এই জাদুমনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও। এরপরে যখন সন্তান বড় হইব, বড় হওয়ার পরে সন্তানরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইবাই। সন্তানরে তুমি দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, মসজিদের মধ্যে পড়াও। কোন কারণে? মসজিদের মধ্যে, মক্তবের মধ্যে যদি পড়াও না, তাহলে তোমার ছেলে জমিনও অজু শিখতো নাই, নমাজ শিখতো নাই, ইসলামের বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই। আমরা এখন কোনো জমানায় মসজিদ মক্তবের মধ্যে গুরুত্ব দেই না, এখন শুধু ইংলিশ মিডিয়ামও গুরুত্ব দিতেছি। আসর বাদে তালেবা এক বেটা নিয়ে কত সময় পড়াইলে বুঝা বলা না। আচ্ছা পড়াইন বাধা নাই, তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতে হয়। সন্তানে যদি ছোটোবেলা মসজিদও যায় না,
মক্তব্য যায় না, তাহলে অজু কিলা করিনে পারব না, কলিমা তৈব কলিমা শাহাদতে ফড়িতে পারব না। মসজিদের এক যে ফড়া আছে, সকালে মসজিদও গিয়া ইমাম সাহেব চাও খাইলা, ওই সময় যে আপনার একটা রিয়ালসেল হয় না নি, এক মূলতনে সুরা ফাতেহাতনে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহিত পারে, কারণ হুনাও নি একটা হয়ে যায়। এই সময় তারা ব্রেইন আপনার ফাঁস থাকে, যে তা শুনবো সে শিখিলেই তো পারে। মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলম শিক্ষা অর্জন করাই দেয়। এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হইব, এই সময় তোমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে নমাজের তাকিদ দিতাই, এটা মা বাবার দায়িত্ব। এখন বাবার নমাজ নাই, মার নমাজ নাই, হইতাই কিলা যদি কও বাবার নমাজ পড়, কইব আব্বু মাগরিবের আজান দিলা তুমি পড়িসলেন, ও জানোর ডরে সাবালটে নমাজের কথা হওয়া নাই। ইলা বহু পরিবার আছে নানি মাথো না, ইলা বহু পরিবার আছে মার নমাজ নাই, বাবার নমাজ নাই, ডরাইয়া জাদুমণিরে খৈত্রা না, একেবার জাদুমণি রিপিট করে লইব তোমার নমাজ গান। এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যখন জমিন নমাজের সময় হইব, দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সজদা দেও। মায় যদি জমিনের মধ্যে নমাজ পড়য়, তাহলে মেয়ে জমিন নমাজ পড়ব, আরে বাবায় যদি জমিন নমাজ পড়ো, ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব। মা নমাজ যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা মার লগে মুসল্লার মধ্যে গিয়া সজদা দেন না রে। বাবা মসজিদ নমাজ যাইবাই, বাবার লগে সন্তান রওনা দিব, ও আব্বু মসজিদও যাইবাই, আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও। দেখা বিদ্যা হইল শিক্ষা, বাবার লগে মসজিদও যাইব, বাবায় কিরকম নমাজ পড়য়, ইমাম সাহেব কিরকম নমাজ পড়য়, এই বাচ্চায় দেখব, দেখার পরে বাচ্চার জ্ঞান আইব, বাচ্চায় নমাজ পড়িতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর বাদে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন বয়স 10 বছর বয়স হয়ে যাইব নয়, ওর পরে তুমি মার দাঁড়তনে বিছানাটা আলাদা করিলাও, তুমি বাবার দ্বারো আর জাদুমণির জায়গা দিও না, কারণ সন্তান এখন সামান্য বুঝদার হয়ে গেছে, এখন মার দ্বারো আর ঘুমাইবার জায়গা নাই, বাবার দ্বারো ঘুমানি দরকার নাই, জাদুরে তুমি আলাদা বিছনা করিয়া দেও, মা বাবার দায়িত্ব। এরপরে সন্তানকে কি করাও, সন্তানকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাই দেও। এরপরে সন্তান বলইব, মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদুমণিরে তুমি বিবাহটা দিয়া দেও, সেটা হইল মা বাবার দায়িত্ব, মা বাবার হক। আওলাদর উপরে এটা আছে, সন্তান বিবাহের উপযুক্ত হইছে, ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মা বাবায় জমিনের মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়া দেও। এরপরে যদি জমিন চাকরি মিলে না, বাবার দায়িত্ব হইল তুমি সন্তানরে একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দেও, তোমার ছেলের একটা খায় খাবারের ব্যবস্থা করিয়া দেও। এরপরে তোমার দায়িত্ব কমলো, তোমার দায়িত্ব হইল সন্তানরে ভালো উপদেশ তুমি জমিন দিয়া চলিয়া যাইতাই। এর বাদে বাবা বয়স্ক হইলাম, বাবা বৃদ্ধ হইলাম, মা বৃদ্ধ হইলা, এরপরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত, এরপরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটি, মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা, এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেন না, ঘুরাইবানি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোনো মজলুম
আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সুবহানাল্লাহ মজলুম খে আমি অনলাইন দিন কইছি আজ আমি সংক্ষেপে হইয়া যাই আর অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে জাইন জুলুম করে এনর নাম হইল জালিম আর জানে জুলুম করে এনর নাম হইল মজলুম রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মজলুম এই মজলুমে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না জোরে বলে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন দনর কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইও না জনর কারণে জমিন বেটাগিরি দেখাইও না অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বন্দায় রায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন গরিব আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়াল আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করেন আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না আয় আল্লাহ তুমি মৌলার দরবারও বিচার দিলাম আমার বিচার আপনি মৌলায় করিয়া দেও বন্দায় 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বন্দায় তওবা করব আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না সুবহানাল্লাহ ইলা বহু মানুষ আসেন নানি মজলুম মানুষ মাতো না জানর দরে কুলিয়া মানুরে কইন না ইটা বালা না বেটাগিরি সকল দিন থাকে না চিরস্থায়ী থাকে নি মাল চিরস্থায়ী নাই আজ আমার পকেটও আসছেন মহাত্মা গান্ধী আসছেন না খাইল আপনার পকেটও যাইতে না কোনো পারমিশন লাগবে না এমনিও যাওয়া লাগবে এর কারণে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করে এটা পরীক্ষার বস্তু খেয়াল রাখা লাগবো আমরা মানুষরে জুলুম অত্যাচার করতাম না 2 নম্বর আল্লাহর হবিবর ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন হোক সুবহানাল্লাহ 3 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যাইবা সেই মা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসইল অনেকর মা জমিনও নাই অনেক জোয়ান আসইল মা জমিনও আসইল মার কদর জমিনও বুঝে নাইলা আসইল নানি বাবা জমিনও আসইল বাবার কদরটা জোয়ানে বুঝে না কিন্তু ওই সময় বুঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুজরিয়া যায় মার লগে মাতে না বাবার লগে মাঝে মাঝে মাতে কথা বন্ধ করে না কিন্তু মা যাই না সই এই মার লগে জাদুমনিয়ে জমিনও মাতে নাইলা মানুষ আসইল নানি মারে মাই হয় না মারে মাই হইয়া ডাক দেয় না বাইরে জোয়ান তোমার জন্মের সময় তোমার মায় জমিনও বড় কষ্ট করলা তোমার জন্মের সময় মা জমিনও বেউছিলা মার ওই সময় দুঃখ লাগে জাদুমণি রে আমি মায়ের জমিনও না খাইয়া জমিনও তোমারে খাওয়াইলাম আমি মায়ের বড় কষ্ট করিয়া তোমারে লালন ভালো বাবা জমিনও আল্লাহ তোমারে তনুতনের মধ্যে আল্লাহ শক্তি দিলেইছই আমি মা বুড়ো হইলাম আমি মা বৃদ্ধ হইলাম এর কারণে তোমার কাছে আমি অবহেলার পাত্র ও জাদুমণি হয়তো জমিনও তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে আমার বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো মা বাবার লগে তুমি নাফরমানি করিও না মা বাবারে তুমি মা বাবা বয়স হয়েছেন মা বাবারে টাইম টেবিলে তুমি খানা নিয়ে দেও মা বাবার এখন শীতর মৌসুম আইছে তোমার মায়ের কমলিটা ভালো আছে নি তোমার দায়িত্ব তোমার বাবার কমল ঠিক আছে নি তুমি আওলাদের দায়িত্ব ইলা নাফরমান আছেন ছেলের জন্য কমল আনে মেয়ের জন্য আনে
কিন্তু মা বাবায় 5 বছর আগর ফোন না খাতা উড়িয়া জমিন ঘুমাই নিলা শুনলানি মা বাবায় আফসোস করলে জাদুরে আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তোমারে মালিস আজ একটাবার আমার কবল দেওয়ার দরকার নাই একটাবার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাই না ও যুবক সমাজ একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই খালি ওয়াজ গেলে ওয়াজ উনার পরে মন দুর্বল হয় কিন্তু বাড়িতে আবার পরে মনটা বিগড়ি যায় বিগড়ে নাই বাইরে জোয়ান যদি আল্লাহর জন্নত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি ফরমায় ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা মা বাবার কি হক আওলাদের উপরে আল্লাহর হাবিবে ফরমায় কালাহুমা জান্নাতু গাওয়ানারু রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত এবং দুজক আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় হে যুবক যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ রাজি হয়ে যায় আল্লাহ খুশ হইবা বান্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও নাফরমান আওলাদ যদি হয়ে যাও আর যদি মা বাবাই তোমার জন্য বদদুয়া দেয় এই বদদুয়ার কারণে আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই জি জান্নাত চাই না নিসাব হলমাত হইন না আইজ আমরা জমিনও আছি একদিন বিদায় নেওয়া লাগবো না মরা লাগবো খানো যাইমু অন্ধকার খবর বাইরে এই জমিনও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছে মাথই না আছে হায়াত বাড়াইবার ঔষধ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও যদি জমিনের মধ্যে রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা না সুবহানাল্লাহ কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য খেদমত করে না বন্দার রিজিকের যে বরকত আছে এই রিজিকের বরকত আল্লাহ জমিন তনে তুলি লইবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক হযরত আনাস তনে হাদিস বর্ণিত নবীজি ফরমায় যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না এই দোয়া না করার কারণে বন্দার রিজিকের যে বরকত আছে আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আল্লাহ রিজিকের বরকত জমিন তনে তুলি লইবা ও জওয়ান ভাই যদি মা বাবা তাকইন মা বাবার খেদমত মা বাবার সেবা করো তুমি যখন টাউনে যাইবাই আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিয়া মার হাত দিবাই বাবার হাত দিবাই মায় হাত লইতা নাই কইবা জাদুরে তুমি সকালে বাইর হইছলাই সারাদিন তুমি কাম করছো জমিনও কোনো জিনিস খাইছনি মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা ও জাদুমণি আমি মায়ের চিন্তা করি আর জমিন তুমি কোনো জিনিস পাইছনি হায় রে হায় বাইরে জোয়ান তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া আপনি বিবাহ করার পরে সন্তান আদি ভাইবাই ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া এতনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা ইলা বহু আছে জমিন আওলাদ মারা যায় 50 বছর 60 বছর আওলাদ মারা যায়
মা জমিনও আসেন বাবা জমিনও আসেন আসেন নানি মা জমিনও আসেন বাবা জমিনও আসেন মা বাবায় সন্তান হওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া দান ভাবে দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করে ও মাহবুদ আমার জাদুমণির হায়াত বলে বাড়াই দে মায়ের নামাজ পড়িয়া দোয়া করো বাবায় দোয়া করো আল্লাহ আমার জাদুর হায়াত বলে বাড়াই দে কোন কারণে দোয়া করো তুমি জাদুমণি খাবাইবার জন্য মায় দোয়া করইল না বাবায় দোয়া করইল না মা বাবার আশা থাকে রে আমি জমিন তলে একদিন বিদায় নিব আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি গোসল দেবাইব বাবার মনে থাকে ও জাদুমণি আমি দোয়া করি আর আল্লাহ জমিনত তোমার হায়াত আল্লাহ বাড়াইবা বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন গোসল দেবাইব বাবার ওটা খুশ হইব কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুর জমিন দিন ইসলাম শিক্ষা অর্জন করাইলাও বাবার সক্রাতর সময় জাদুমণি বাবার দ্বার বইব বাবার দ্বার বইয়া খানোর দ্বার হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবায় আফসোস করবা শুকরিয়া আদায় করবা ও জাদুমণি আমি বাবায় কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলাম রে আজ আমি বাবা জমিন তুলি বিদায় নিয়ার এই মুহূর্তের মাঝে তুমি জাদুমণি আমার কলিমার তলকিন দিয়া সাহায্য করলা সন্তানের দায়িত্ব বাবা মারা গেলে ছেলে জমিন গোসল দেওয়াও মা মারা গেলে মেয়ে জমিন গোসল দেওয়াইতা বলা নানি বড় দুঃখ লাগে শিলচর এক জায়গাত আমি নাম হইতাম নাই আল্লাহর বন্দার পাঁচজন আওলাদ এরা উচ্চ পর্যায়ের আপনার শিক্ষিত এরা চাকরি দেবে কিন্তু ফোনে 12টা হইছে বাবার গোসল দেওয়ার কোনো আওলাদ জমিন নাই ফোনে 12টা হয়ে গেছে তখন পর্যন্ত গোসল দেওয়া হয়েছে না বড়জনকে কইলাম কিতাবে আবার বলে জি না আমার বড় ডর করে হরুজন ডর করে সারাই কইন ডর করে খালি কইন খাদিম সাহেব ইমাম সাহেব পয়সা যত টাকা লাগে দিলে মায়ের হায় আফসুস বেটার 1-2 আওলাদ নাই 5জন আওলাদের মাঝে 1জন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারল না এতনে বড় দুঃখ আর হইতে পারেনি হসাই জি আমি শুনিয়া মনে মনে দুঃখ লাগলো আফসোস করে না মায়েরে হায় 5জন আওলাদের মাঝে 1জন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারল না সন্তানে বাবারে গোসল দেওয়াইব তন মন ভরিয়া জমিল গোসল দেওয়াইব বাবার মুখ পানি দিব শরীরের মধ্যে পানি দিব বাবার মুখ চাইব ও বাবা জমিন বড় কষ্ট করিয়া লালন পালন বসলাই আই জমিন তুমি বিদায় নিলাই আমি জাদুমণি তোমার জমিন শেষ গোসল দেওয়াইয়া মা বাবার আশা থাকে রে সন্তান জন্ম হওয়ার পরে মা বাবায় দোয়া করেন কারণ হইল ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও কোন কারণে মা বাবা মারা যাওয়ার পরে জাদুমণি মা বাবার করার কাণ্ড করে বইয়া লইয়া যায় জানলানি হে নেই আওলাদে নেই অন্য কেউ নিতে পারবা কিন্তু আওলাদে নেই মা বাবার রুটা খুশ হয়ে যায় আমার জাদুমণি আমার করার বইয়ানের আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায় এখানে মা বয়স্ক হয়ে গেলেও আওলাদ বড়ইও যদি মারা যায় এর বাদেও কিন্তু মা বাবার কাছে জাদু না কোনো জায়গার মধ্যে আমি গেলাম আল্লাহর একজন মায়ার বন্দা জমিন তুলে মারা গেছ মারা যাবার পরে বন্দার মা জননী জমিন আসয় সেই সময় আল্লাহর বান্দির 85 তনে 90 বছর বয়স হইব আল্লাহর বন্দারে গোসল দেওয়াইছ খাবানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে লইছ ও সময় কইছন যাও রে এই বন্দার মা জননী আবো জমিন আসয় লইয়াও মার বাই গেছ গিয়া বৃদ্ধা মা জননী রে ধরে আনছই আমি দূরইতনে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দারওয়াইছই জাদুর মুখ ধরে খাবার সরাইছই ও সময় মায়ে জমিন ওখান ধরে জাদু বলি রে
জমিনে বড় আশা করছিলাম আমি মা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার খান্দ করে বইয়া লইয়া যাইবার আল্লাহর হুকুম হইছে। আমি মাই জমিনে রইলাম, তুমি বিদায় দিলাম। ও জাদুমণি, আমি তোমারে জমিনে আল্লাহর হওলা করে আমি বিদায় দিলাম। বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ, রোজা তনে আর উত্তম। ইকান শুনিয়া যদি আগামীকাল শুক্রবার না খালি জুম্মার নমাজ বন্ধ করে খাও যদি বাড়িত মারে খালি হত তেল মানজিয়া দেয় কামাইত, এটা হইল হট। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। সালাত নমাজ, নমাজ দিয়া মুরাদ লইছ আপনার নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নবীজে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিনের মাঝে নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তুমি মা বাবার খেদমত যদি করো এতনে বেশি সবর মালিক আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে বহু মানে বিশেষ করে আমার লোকে যোগাযোগ করেন, হুজুর দোয়া করবা, বড় কষ্ট করি হরুতা ফালিছি, আজ বড় কষ্ট দের। আফসোস লাগে বাইরে যার মা আসেন, অনেক আসেন, সারার কথা হইতেছি না। বহু জোয়ান আসুন, মা থাকলে মার কদর বুঝে না, বাবার কদর বুঝে না, কিন্তু মারা যাওয়ার বাদে সন্তান বাড়িটায় আবার বাদে যখন দেখে বাড়ি আন্দাই রয়ে গেছে, আজ মাই নাই বাবা নাই, এই সময় সন্তানের চকুর পানি জোর জোরাই ছুটি যায়। আরও থোড়া আগে দিয়ে ঘরে মানুষ জায়গা হইতে না, আরও থোড়া আপনার আজ্ঞা কার তোলা দুরুশই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা দিন না তোলা দিলেই তার মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على পিছনে তোরা তেরফাল দিতরান মাওলানা মুহাম্মদ ওয়া আলা মানুষ জায়গা হইতাম পর্দা খুলি লিতাম তোরা বাদে খুললে খুলবা আবো মানুষ হবে আইতরা এখন তোলে মানুষ জায়গা দেওয়া যান না। এখন করোনা নাই, একজন আরেকজনের এখানে গাত লাগলেও বেরো হইতো না। আর তোরা আগে দেখ কা আর মদিনার ভাই খেয়াল করিয়া দুরুশরীফ পড়েন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জায়গা পাইলেও বই যাক, ওয়াজ হইতো সময় কমে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এক শখসে নবীজির কাছে নিবেদন করনিয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা মনের ইরাদা হইল আমি এখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীজি আমারে পারমিশন দেন তাহলে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম। জিহাদ করিয়া যদি বন্দার শাহাদতি মর্যাদা লাভ করি লইতে পারেন, এই বন্দার লাভ হইব না নিসা বল জি। নবীজি বললেন হে যুবক,
তুমি জিহাদের ময়দানে যাইবাই, তবে আমার প্রশ্ন হইল তোমার মা বাবা জমিনের মধ্যে আসেননি ইয়া রাসূলুল্লাহ? আমার মা জননী জমিন আসেন, বৃদ্ধা মা জননী। রাসূলুল্লাহ ফরমাইন, হে যুবক, আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইও না, ঘুরিয়া বাড়িতে যাও, তোমার মার খেদমত করো, কারণ তোমার মার পায়ের নিচে হইল তোমার জান্নাত। না সুবহানাল্লাহ। বাইরে যদি মা বাবারে জমিন কষ্ট দেও, মা বাবারে জমিন দুঃখ দেও, দিয়া নমাজ পড়ো, রোজা ধরো, ডেইলি দিন তাহাজ্জুদের নমাজ পড়ো, ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন, জিজ্ঞাসা করো, আমি নজরুলে হইয়া যাই আর আল্লাহর দরবারও তোমার নমাজ খামো লাগতো না। তুমি হজ যাইবাই, আল্লাহর দরবারও হজ কিন্তু কবুল হবে না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে, মা বাবার অভিশাপ দেওয়ার কারণে। এর কারণে বাইরে জোয়ান জমিনও তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবাই যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়ার কারণে আল্লাহ তোমার জমিন ও বাসাই হালতে চলাইয়া নিবা। দুনিয়ার জীবন তোমার জন্য সম্মানী হইব, আখিরাতের জীবন, কবরের জীবন তোমার জন্য সম্মানী জীবন হইবাই। আর যদি মা বাবার বদুয়া পড়ে যায়, খোদার কসম এই জমিনও তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবাই। বন্দা মরণের সময় কলিমা নসিব হইব করে কোনো আশা নাই। তাকমনি মা বাবার বদুয়ার কারণে হয়তো মনে করবা মাই তো বয়স হয়ে গেছে, দাঁত ফড়ি গেছে, যদিও মায়ের বাবার দাঁত ফড়ি যায়, এরা দোয়া যেটা আছে এটার ফাংশন আল্লাহর দরবারও আছে, আছে না নি? এরা জোরে খাওয়া লাগতো না, শুধু খালি যদি ইরাদা করিলাইন, নিয়ত করিলাইন তোমার জ্বালাই নিতা, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবাই। এর কারণে বাইরে জোয়ান বহু মানুষ আসল মারে মারইন, বাবারে মারইন, আবার হজ যায় না সৈন্যানি। কারণ পয়সার মালিক আল্লাহ জমিনও বানাইছে 6 লাখ 5 লাখ 6 লাখ হইলে হজ যাইতে পারবাই, কোনো অসুবিধা নাই। কিন্তু হজ তো সাধারণ জিনিস নাই, হজের মতন কঠিন জমিনও আর নাই, আর হজের মতন সোজা জমিনও আর নাই। যদি কোনো মানুষে হয় আল্লাহ তনুতনাই আমার দিছেন, পয়সা দিছে, কোনো সাহায্য লাগতো নাই, হজ করি আইমো লেখিয়া তো ই বন্দার একটা না একটা তো আপনার বেড়া লাগবে। হজর ইরাদা করবাই, যাওয়ার পরেও দোয়া করবাই যে আয় আল্লাহ আমি কোনটা জানি না, ও মাহবুদ আপনি আমার দাওয়াত দিয়া আপনার বাড়িতে আমারে আনছো, আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার, আপনি মৌলায় আমারে সাহায্য করো, যদি আপনি সাহায্য করো না আমার জন্য সম্ভব হবে না। আল্লাহর ঘর বাইছে দোয়া করলে দোয়া ঘুরে নি সাহ বকল জি। আমি গত বছরের আগর বছর আল্লাহ দাওয়াত দিছিলাম, গেছিলাম, ছোট্ট একটা বই আমার লগে আসলো হজর, আমি লগে নিছিলাম, চাইছি প্রায় মানুষে জিকার করছেন খোয়া লাগে, তো আবার সময় ভিড় আর ভিড়, কোনবাই বইটা আমার হরে গেছে, খুব ইম্পর্টেন্ট বইটা আসলো আমার, তো শেষ সরিয়া চাই, শেষ সরিয়াইয়া ব্যাগ চাইয়া দেখি নাই, ইনর বেল টুলটা আপনার যেটা আসলো এটা সব শেষ, কারণ এই পরিমাণ ভিড় থাকে। ওই সময় হয়েছি রে বাল্লা এই বইটা আমার হারিয়ে গেছে, আমি বড় মুসিবত আছি, কারণ এখানে মারাত্মক ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে, মাসলা আছে, বেজান মানুষে ইয়া জিজ্ঞাসা করছেন যে হগু কিলা, কিছু বই চাইয়া কিতাব চাইয়া হওয়া লাগছে। যাই হোক কইছি আল্লাহ যদি তোমার মনসতে আমার বইখান আপনি মিলাইয়া দিও, বা আমার আর কোনো লাইন নাই যে ইনু আমি ভাইমু, আর আমার আর বিশ্বাস আশা আছে ভাইতাম, বিশ্বাস আছে, কিন্তু ভাইমু না ভাইমু হইতাম পারিয়া নাই। পরের দিন আবার যখন আমি তোয়াফ যাইতাম, অধিকতনে রোয়ানা দিছি, আখতা চাইয়া দেখি আপনার ও বিল্ডিংর নিশ্চয় বড় কুঠা আছে, কুঠার উপরে আমার বই ওখান হও না সুবহানাল্লাহ, হয় যেমন মারছি ফাল, লগর হাজি সাহেব কইলা কারি সাহেব কিতা হয়েছে বলে বই ভাই লিখছি, বলে এটা কিতা আমার মতো বলে ও দেখো না, হও না সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহর গরম, এটা দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না, মতব্বর রূপ জায়গা
এর কারণে ওটা জায়গাত গিয়াও যদি মা বাবার বদ্ধ থাকে এটা জায়গাত গেলেও হজ খামো লাগতো না, লাগবো নি সব হজ, একবার নাই দুইবার নাই সবার যাও, আল্লাহ তোমার হজ কবুল করতে নাই। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার সানো একটা ঘটনা আমি হইয়া যাই, সামান্য খেয়াল করিও বাইরে জমিনও পয়সা আছে হজ যাইবাই, ইলা বহু হাজি আছে উমরা যায়নি হজ যায়, জমিনও মা বাবারে বালা করে হইল না যাই আর কি গো খেয়াল করিও তারে বাই দিয়া ইটা মারে খোয়ান মানছো না, ইটা তো মানে হইতা বলে বেঠা অমুক হজ গিয়া আসছে 3 বার 6 বার উমরাত গেছে তো মানে হইবা, কারণ তুমি মুম্বাইয়ের হাজি হইতে পারো আর দিল্লির হাজি সাহেব হইতে পারো, কারণ মানে হইবা আল্লাহর দরবারও হজ গেলেও যে হয়ে গেছে হবে না, কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক আল্লাহ। হজর হইল মাত্র 5 দিন, এই 5 দিনের জন্য দোয়া করে যায় আল্লাহ, হজর যে 5 দিন আছে মাওলা আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া আল্লাহ হজর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আমারে দান করিয়া দেও। কারণ আমার চৌকে দেখলাম বহু হাজি সাহেব এই হজর 5 দিনের দিন অনেক আপনার মেডিকেল বেডের মধ্যে আছেন, হজ আছেনি, অনেক বিছনার মধ্যে বেমার, বাইরে খালি হজ গেলেও খামাইবে না। আরাফার ময়দান এক লগে পৃথিবীর মানুষ হজ্জাজে কেরাম যারা আরাফার ময়দানও এক লগে একদিন থাকবা, মুজদলিফার মধ্যে একদিন থাকা লাগবে, মিনার মধ্যে এক লগে, জামারায় আকাবার মধ্যে কঙ্কর মারবা এক লগে। ওলা নানি আরাফার ময়দানও কফে আরাফার ময়দানও যখন গেলাম আরাফার ময়দানও হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবার আকর্ষণ চাইয়া দোয়া করলাম, ওই সময় আমি আমার কথা কইয়ার আমার মনে হয়েছে রে মাওলা আমার মতন গুনাহগার জীবনে মনে করলাম লিয়ার পারবেন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ জীবনের সমস্ত গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও আল্লাহ। জীবনে যা দোয়া করছি কবুল করিও, আর যতদিন দোয়া করবো দোয়াটা গড়াই দিও না রে দয়াল। আমি আরাফার ময়দানও দোয়া করছি আল্লাহ আমারে ওলা দনের মালিক বানাই দেও, যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার আইতাম পারি। আল্লাহ আমারে ওলা দনি বানাই দেও, যে দনের কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে আমি খয়রাত করতে পারি। আল্লাহ ওলা দনি আমারে বানাও, যে দনের কারণে আমি হাত দিয়া দনের যাকাত আমি দিতাম পারে। হওনা সুবহানাল্লাহ। বাইরে আরাফার ময়দানো আমি নিজে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চোখের জল বন্ধ হইলা, সমস্ত মানুষে হাত তুলেন দোয়া করো জোর জোরাইয়া চোখের জল বাইরে। এইভাবে কিতাবের মধ্যে লয় নজহাতুল মাজালিস কিতাব একটা ঘটনা আনছই। আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছই, আরাফার ময়দানের আজ যখন হুতিছই ওই সময় মনে মনে কইছেন রে মাওলা আমি আরাফার ময়দান আইলাম, এই বছর যত মানুষ তোমার বাড়ি আপনার দাওয়াতে আইছেন রে দয়াল আল্লাহ সারার হজ কবুল হইছে নি না কোনো মানুষের হজ কবুল হইছে না। আল্লাহ যদি কোনো মাধ্যমে আমারে দেখাইতে পারো, যদি খেওয়াকটি যায় তাহলে সামাইল লগি আল্লাহর বন্দারে শুধরানির চেষ্টা করব। কারণ জবরদস্ত অলি আল্লাহ নাই হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, যে মালিক ইবনে দিনার নৌকা পারিয়া যাইতে সময় নৌকার মাঝিরে নৌকার বাড়া না দেওয়ার কারণে মারামারি করছে। আমার বুজুর্গ লম্বা ঘটনা, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একবার নদীর বাই অতিক্রম করিয়া নৌকায় যাইতেছে, নৌকা তো নিলে আমার সময় জানাইল নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই, আমি অনুরোধ করিয়া আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইম। মানে না হইলে তা কত মালিক ঘুরিয়া যায় 1.5 লম্বা ডাইরি আজ মাল দিবাই লম্বা, বিলকুল মানে না, বিলকুল মানে না। শেষ সময় মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে
আমি অনুরোধ করি আর আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো রিয়াল নাই, কোনো ডলার নাই, কোনো দিরহম নাই, আমি অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব। বন্দায় জানাইল মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা তোলে নামবে না। টাকা দিবে তে নামবে, কারণ কিছু খেবারেরা বুড়া লাগে, কারণ খাইল দিয়ার বাসাই হইয়া আর এই সাফতা নাই, ইলা হয় না, ইটা বাড়া রাখিও না মরবা, বুঝাইছেন? 2-4 টাকা রাখিয়া বিপদ পড়বা, ইটা দিলেই তাই নিয়ম হইল 1-2 টাকা ফাড়াতে ফাজিল দিতাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই কই নাই, আর কইল নাইতে উঠিলি দিবাই তেলাম বা। এক পর্যায়ে দেখা যায় বন্দার গুচ্ছা উঠি যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই রে মারা আরম্ভ করে। মালিক ইবনে দিনার বাদুর ফুরলাই আল্লাহর খাস মায়ার একজন বন্দা, আল্লাহর ওলি। সে কিন্তু মালিক দিনার রে পরিচয় পাইছিলাম। হযরতে মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করলো, শরীর তনে রক্ত বাইর হয়। মালিক ইবনে দিনার নৌকায় পড়ি যায়। ও সময় হইলা বাইরে আমারে আর মারিও না, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার আল্লাহ জমিল গরিব না। ও বাইরে আর জমিল কষ্ট দিও না, আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে যাইব। ও সময় কইল এ মালিক আগে যদি দিলাই তাই তো জুলুম অত্যাচার হয় না। কইলা বাইরে আমার লগে পয়সা নাই, আমি গরিব কিন্তু আমার আল্লাহ গরিব নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই নৌকা দলে সাগরের বাইরে কইলা হে সাগরের মাছ তুমি জান আছো রে, আমি মালিক বড় বিপদ বলছি, আমি যদি আল্লাহর মায়ার বন্ধ হইয়া থাকি তাহলে একটা দিনার দিয়ে আমার তুমি তাই সাহায্য করো। খোদার কসম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইর করছে, ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইর হইছে। প্রতি মাসের মুখ এক একটা দিনার আল্লাহ দিলাইছিল, সুবহানাল্লাহ। ও দিন তলে এনর লোক বইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছেন, আয় আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল না না তোলা জানতাম। রাত্রে সামান্য আরাম করছই, খাবে দেখাইল হে মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছই সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন মালিক ইবনে দিনার উঠিছেন, ডেরাতনে বাইর হইছেন, রাস্তায় হাঁটিয়া যায় মুহাম্মদ ইবনে হারুন খে। কোন কারণে আল্লাহ হজ কবুল করলা না বাইন জোয়ান খেয়াল করো। সময় কমে যার আমি সংক্ষেপে হইতেছি। বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তনে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনারে জানাইল খোরাসানবাসী কাপেলা ভাই আইন, এখন আমার খোসাই রে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোন মানুষ দেখছনি? এরা জানাইল হাজী সাহেব এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই এই বন্দারে যে সাখানো ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে। ও ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। রওনা দিছুন, যাইতে যাইতে গিয়া পাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুঠো একটা ঘরের দ্বারং। মুহাম্মদ ইবনে হারুন বলগি আল্লাহর বন্দায় নামাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মুহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক ইবনে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নামাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন,
নমাজ শেষ হইল, সালাম ফিরাইছইল, জিজ্ঞাসা করলা ও ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও। ও সময় কইলা ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি। মালিক ইবনে দিনার জামলে শুনছ আল্লাহর বন্দার ভাই সাহিলার জোর জোরাইয়াছো কুড়ি জোর ছাড়ো। ও বাইরে মোহাম্মদ ইবনে হারুন বলবি তোমার জমিনে একটা হাত নাই, তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে আমি রোজা। ও সময় কইলা বাইরে আমারে পরিচয় ভাই শুনি বলে দিলা। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না, আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হজ হইছ আল্লাহ সারার হজ কবুল করছ, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনর হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না। সবার হজ কবুল হইছে কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওয়ালি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন দেখি আমার কাছে খবর লই আইন। বলে এটা আপনি কে করেন? বলে হ্যাঁ আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মোহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল ও আল্লাহর ওয়ালি আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল বাবা মোহাম্মদ ইবনে হারুন বলো কি তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাম আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করইল না। ওই সময় কইলা হে আল্লাহর ওয়ালি আপনি শুনুন আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তলে আইসইন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রায় মানুষে তেরাবির নামাজ পড়িছিল, মানুষে সেহরে খাইতাম। মোহাম্মদ ইবনে হারুন বলো কি করবাইলা মদ্যপান করিয়া মায় জানাইলা বাবা রে সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নামাজ পড়িছিল, তেরাবির নামাজ পড়িলাম, মানুষে সেহরে খাইতা, আগামী খালি রোজা ধরতাই। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না। মোহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল হুজুর আমার মার লগে আমার ঝগড়া হইল, বিবির লগে ঝগড়া হইল, এরপরে আমি গর্তনে বাইর হয়ে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম, ওবার মদ্যপান করার কারণে আমি বুঝতে পারলাম না। অর্ধেক রাই তৈল আমি আবার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমো আছো, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছ, সেরে খাওয়ার জন্য খানা রেডি করতেছ। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার ও সময় রাগান্বিত হইয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল ছিলাম, সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। হে মালিক ইবনে দিনার আমি বুঝতে পারছিলাম আমার বিদ্যা মা জননীরে আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি সোলার মধ্যে ফলাই আমার মারে জ্বালাই লাইছি।
আমার মারে জ্বালাইলাম, আমার বিবিয়ে বুধবাইছই, তাড়াতাড়ি আইছই, আমার হাতের মধ্যে রশি লাগাইছই, ভাল লাগাইছই, আমার এক রুমের ভিতরে নিছই, আমারে তালাবদ্ধ অবস্থায় রাখলাম। সকাল হইল, ঘুম ভাঙ্গিল, আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা, দরজা টান মারলাম, দরজা লোক লাগাই, আমি ডাক দিলাম, বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম? হে মালিক ইবনে দিলার, দৌড়াই আমার বিবি আইসল, ঘরের দরজা খুলিলা, দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি, মদন নেশা সরিয়া গেছে। আমার বিবি আমার হাতের মাংকলই, ওই সময় জানাইলাম, বিবি রে, তোমারে দেখে আমার সামনে আইলাই, আমার মাই খানু আমারে খবর হইলাম। হে মালিক ইবনে দিলার, ওই সময় আমার বিবি কইছেন, ও মোহাম্মদ ইবনে হারুন, তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল ছিলাই, তোমার বৃদ্ধা মা জননী রাসূলাতে জ্বালাইয়া মারিলাইছো। হে মালিক ইবনে দিলার, আমি দৌড়াইয়া ফাঁকরও গেলাম, যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাইয়া মারি লাইছি। আমি লোকে লোকে ঘর আইলাম, ঘর আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফালাইছিলাম, আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটি লাইছি। হে মালিক ইবনে দিনার, আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40-90 বছর হইলাম। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সম্বন্ধে খায়, আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করলাম। বাইরে জোয়ান একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবল করেলাম। এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায়, মা বাবার সেবা করতায়, যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই, বড় দুঃখ লাগে। বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি, আর যদি মা বাবা বেমার পড়ো টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিল ওলা বালা বালা ঔষধ আইছে, সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসুন নানি মাথো না, কঠোর ভাড়া দিয়া কইব যাও গে 10 টাকা দিয়ে টুকন খাটিও। ইতা হিমন্ত স্যারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে। আমরা এসার আদান সময় হয়ে গেছে, কারণ মৌলানা সাহেবের বলা ওয়াজপত্রা আমরা এসার আদান তো সামান্য পিছাই নিয়ে আর এসার আদান কান ওয়াজর বাদে হইব, আর আপনারা উজু করার মতো সময় দেওয়া হইব, সুন্নত করার সময় দেওয়া হইব, এরপরে জমা আল্লাহ সময় শেষ হয়ে গেছে। আবো হইতল নাতে আর 10টা চলবো ওইব ইনশাল্লাহ। ইতা সভাপতি সাহেব বুধবার হয়, ওলা সভাপতির খাম হয়তো মাতলে মাত অন্যবার যাইব গিয়ে আচ্ছা যাই আর তোরা দূরসরি পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ মা
বাবা যদি বেমার পড়ো উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবারে ঔষধ দিয়া দেও। তোমার বিবি আসুন বেমার পড়লে তুমি ডাক্তার দেখাও, বিবিরে জমিনও তুমি মায়া করতায়। রাসূলুল্লাহ ফরমায় খাইরু মাতাঈদ দুনিয়া আলমার আতু সালিহা। আল্লাহর হাবিবর ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়াই যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা তো নেই, আওলাদে জমিনও শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করেন ফসাদ করে হরু 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 তাই দেখবা বড় আর ঘরে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি হিলা হিলা হয় নানি। এর কারণে আওলাদের সামনে তুমি তাই জমিনও কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। কারণ কোন সন্তান আছে বড় আর ঘরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় এই সময় মারে বড় সে তাইছত মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়া আর সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না। আল্লাহর হাবিবে ফরমায় ও ঘর আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকা শরীফের সূরা মুজাহির হোক কিতাবের মধ্যে মুজাহির হোকের মধ্যে আনয় আল্লাহর বন্দা বান্দি জমিনত ঝগড়া বিবাদ করিয়া ইলা এক রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই আছে নানি, স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, 10 জন 90 লাগাই খের লগে মাত কথা না। বিবির মনে আইল অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন এগু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অত তা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আহারি বেটার লোকে মাতিয়া কি তাও বলছর দারুণ হরুথায় মারাইছো না মাপ পাইল নে রে বেটা ইলা কইন নানি মাত্র না। হ্যাঁ খালে গাছ বেরিয়ে লইছে কইন নানি আল্লাহ মাপ পাইল নে ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে আমি ও বাটার ফুড়ি আর বেঠাই ওর করতাম কিচ্ছা এক মুসিবত খাদাইতামও পারতাম না। কিতা করতাম এমন মুসিবত করছে খেও খেওর লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। ভাইয়ান জুয়াইন আমি অনুরোধ করি কইয়ার করাই পাশনেও তো লাগে, দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেইও যাইন আগে মাতিবাই আরও বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলিও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা কইলাম রাগ করলিছনি ও তো শেষ নানি কসাই বিচারণও তো শেষ। ও মাতিলাও যদি স্বামী স্ত্রী মাতইন না, একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না, আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমাইন লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে আপনার লায়নত দিয়া যায়। না নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইয়াইন রে আর মা বোন যারা আছেন আপনারা কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রীও তোলা দিস সময় শেষ হয়ে গেছে, এখন ওপারও খাসিয়া বুঝেছেন। কারণ আওলাদর বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্নত হইল মার কদমের নিচে, আর বেটিনতর বেহেশত হইল জামাইর ভার তলে। হন সুবহানাল্লাহ। বেটিনতর জন্নত জামাইর ভার তলে। আজ গরো গেলে যদি কোন তুলা ফাও খান হরাও না আমার বেস্ট থেকে সারা বাদুরপুর জেসিবি দি কুদিলে বেস্ট বারইব না, ইনো বারইতো না। কারণ এখান দিয়ে মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া, বেটার মন জয় করিয়া, বেটারে যদি খুশ রাজি বানাই লাও, বেটা রাজি হয়ে যায়, তাহলে এই বন্দায় তোমার লাগি দোয়া করবা। আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মারা যাইবা, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল
তুমি জমিনও তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনও করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিনও কান্দয়, আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘরে 20 বছর আসলা, 40 বছর তোমার বান্দি আমার ঘরে আসলা, আল্লাহ জীবনে তোমার বান্দি আমারে কষ্ট দিছে না, জমিনও বড় মায়া করছে রে দয়াল, আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দিরে আপনি মৌলায় জন্নত জাগা দেও। আল্লাহর হবিবে ফরমায় এই বেটির কবর আল্লাহ লগে লগে জন্নতর বাগান বানাইবা সুবহানাল্লাহ। কারণ কিতা আপনি জমিনও ভালো ব্যবহার করছ, স্বামীর মন আপনি জয় করে লইছ, এর কারণে আমার মা বইন হল এইভাবে মায়া মহব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও। যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মহব্বত যদি আপনার জারি হয়ে যায়, আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিনও পাইবাই, এই সন্তানাদি জমিনও আপনার আর খেদমত করবা, আপনার আর সেবা করবা, এটাই জমিনও কোনো সময় না ফরমানি করতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, জমিনও রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহ আমরা তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে আমরা জমিনও মায়া করতাম, পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে কষ্টর মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম, ঠিক আছে নানি? মানুষ যদি জমিনও বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনও বেমার পড়ে তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনও দেখা যাইতাই। আমরা জমিনও বেমার দেখা যাই না, কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইত নাই, আর দিলাইলে মরার আগ পর্যন্ত ভাইতাম নাই, এই কারণে মানুষ বেমার দেখা যায় না। বাইরে জোয়ান, ও জোয়ান ভাইয়াই, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, এই বেমারি দেখার যখন আল্লাহর বান্দার ওয়ানা দিব, আল্লাহর হবিবর ফরমান 70,000 রহমতর ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ। বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা। এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখা যাইও সব হইব, বেমারি দারোগিয়া বইয়া পড়াশোনা করিও। আর যে মানুষ জমিনও বেমার পড়ে বন্দায় জমিনও সবর করত, ধৈর্য ধারণ করত, কোন কারণে বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব। যে মানুষ জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহর নাম বেশি লয়, বন্দায় তসবিহ মারব, বন্দায় জমিনও দুরূদ শরীফ পড়িব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিবে ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয়, সুবহানাল্লাহ। আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম, ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম। মা বাবার যদি কোনো ঋণ থাকে, সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম। এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। তোমার মা বাবা যদি মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি প্রতিদিন সম্ভব হয় না, আল্লাহর হাবিবে ফরমায় ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ হইব, মা বাবার লাভ হইব, আপনার নিজেরও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায় গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেই বা সুবহানাল্লাহ। মা বাবার জমিনও কষ্ট দিও না, মা বাবার মুখের চাইও। বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখের চাই, আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে, সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যদি চাও, আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, যার মা বাবা আসছেন খেদমত করবা, জুড়াতে অনুরোধ। যাদের নাই মা বাবার জিয়ারত করবা, ইসালে সব মহফিল করাইবা, সদকা খয়রাত করবা। মাশাল্লাহ, আপনারা এরে আমার মাসুক আহমদ সাহেব নি, আল্লাহ যে দেখাইছেন তাহলে না